এটার প্রতি অনেক টান, এত টান আমি আমার হৃদয় থেকে যতটুকু ভালোবাসা আমি আর কি দিয়ে এটাকে আমি তৈরি করেছি। দেন আমার অসম্ভব ভালো লাগছে। সবচেয়ে বড় কথা এই যে ছোট বোনরা সবাই আসছে, আমি তাদের কাছে অবশ্যই কৃতজ্ঞ। অনেক 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 ভালো লাগছে। রাকিব ভাই, আজকে আপনার এখানে আসা পরে আপনার অনুভূতিটা আমরা জানার চেষ্টা করব। আসলে অনুভূতিটা অনেক ভালো, 100 অনুভূতি যেটা বলা হয়। কারণ আমরা সবাই কিন্তু ভিডিও করি, সবাই সবার মোবাইলে দেখি, কিন্তু সরাসরি দেখা হয় না। সবাই প্রিয় মুখগুলো এক জায়গায় হয়েছে, আনন্দ করলাম, উৎসব করলাম। আসলে ভালো লাগছে এখানে আসতে পেরে। এক কথায় যারা এখন পর্যন্ত পাটলে আসেনি, আমার কথা হচ্ছে যে মিনি কক্সবাজার হিসেবে পরিচিত, আপনারা ইচ্ছা করলে আসতে পারেন, এসে ঘুরে যাবেন, খুবই ভালো লাগবে। এক কথায় খুবই ভালো লাগবে। মানে কি বলবো, এখানে সবাইকে সবসময় ফোনের মধ্যে দেখছি, তো আজকে অনেকে কি আমি সামনাসামনি দেখলাম, তো আমার অনেক ভালো লাগলো। আসলে এখানে এসে মানে সবার সাথে দেখা হয়ে কথা বলে আমার খুবই ভালো লাগছে। সচরাচর ওখান থেকে যে নৌকাগুলো আসতেছে, নৌকাগুলো একদম খোলাবাড়িয়া 0 পয়েন্টে যাচ্ছে। তো এখানে আসতে তারা একটু মানে নামায় দেওয়ার জন্য একটু আপত্তি করেছে এবং টাকা কি ভাড়া বেশি চাচ্ছিল। আচ্ছা আচ্ছা আপু, উপরকার ভিউটা কেমন? উপর থেকে যে ভিউটা আমরা পাচ্ছি অনেক সুন্দর না? অনেক সুন্দর, বলতে অনেক সুন্দর। তোমার নেপালে যেটা একটা ভিউ আছে উপরে আসেন। আচ্ছা আচ্ছা, নেপালের যে একটা কাঠমান্ডু আছে ওরকম লাগছে আপনার ওরকম কাছে? লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু নিউ আনাদার ব্লগ। আজকে চলে আসছে হচ্ছে পাটুল রিসোর্টে। আর আজকে পাটুল রিসোর্টে আসছি, আজকে এখানে একটা মিলন মেলা হচ্ছে। আর আমরা আসছি, এখানে অনেকেই আসছি আজকে আমরা, যেমন কণিকা কোনা আছে, আমার পাশে হাকিম ভাই আছে। ছোট ভাই তোমার নাম কি? জিসান। জিসান আছে। আপু আপনার নাম কি? রূপা। আচ্ছা আচ্ছা, রূপা ইসলাম নাকি? ইয়াসমিন। আচ্ছা, এই যে আপু রূপা আপু, সরি এই রূপা আপু আমার হচ্ছে যে ডেকে ডেকে ওরকমই রূপাটাই আগে আসে, রূপা আমার আপু তো এই জন্য। তো যাই হোক দর্শক, আজকে আমরা অনেকেই আসছি, পরিচিত যারা আছে তাদের সাথে আমরা কথা বলছি। ক্যামেরায় রয়েছে হচ্ছে আমাদের শামীম ভাই, ওখানে ভাগিনা আছে। আসো এখানে আসো ভাগিনা, এখানে এসো, আসো। আর এ হচ্ছে আমাদের রিসোর্টের অনার ভাগিনা, কি নাম বলো? রিসান। আচ্ছা, আমাদের হাকিম ভাই। আজকে যেহেতু আমরা এই রিসোর্টে আসছি, আপনাদেরকে দেখাবো আজকে এই রিসোর্টে জমকালো একটা আয়োজন হচ্ছে। রিসোর্টটি নতুন ভাবে আবার ওপেনিং হলো। আমরা অনেকেই আসছি এখানে, পরিচিত অনেক সেলিব্রিটি যারা আছে তারা আসছে, তাদের সাথে কথা বলবো, আনন্দ ফুর্তি হবে, নাচ গান হবে। আপনারা সাথেই থাকুন, দেখতেই থাকুন, উপভোগ করতে থাকুন। এই মুহূর্তে আমার পাশে রয়েছে যে লোকটা আপনারা দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছে আমাদের শামীম ভাই। শামীম ভাই, আপনার দিনকাল কেমন যাচ্ছে? কেমন আছেন আপনি? ভালো যাচ্ছে ভাই। ভালো যাচ্ছে না? জি ভাই। আচ্ছা আচ্ছা, কখন আসছেন আপনি রিসোর্টে? এই কিছুক্ষণ আগে আসলাম ভাই। কিছুক্ষণ আগে আসছেন? জি ভাই। আচ্ছা আচ্ছা, আসতে কোনো সমস্যা হয় নাই তো? না ভাই, একটু নৌকা পেতে সমস্যা হচ্ছিল, পরে যাই হোক পেয়েছি, সমস্যা নেই। নৌকার সমস্যা হয়। এই লোকালে নৌকা একটু মানে ডাইরেক্ট খোলাবাড়িয়া যাচ্ছিল, আচ্ছা তো শুনেন, এখানে এই আসতে একটু ভাই, সমস্যা করতেছিল। শুনেন বলি, নৌকায় যখন উঠলেন, নৌকা আসলে কি প্রবলেম এখানে আসার জন্য? নৌকা আসতে গেলে আপনার সচরাচর ওখান থেকে যে নৌকাগুলো আসতেছে, নৌকাগুলো একদম খোলাবাড়িয়া 0 পয়েন্টে যাচ্ছে। তো এখানে আসতে তারা একটু মানে নামায় দেওয়ার জন্য একটু আপত্তি করেছে এবং টাকা কি ভাড়া বেশি চাচ্ছিল। আচ্ছা আচ্ছা। তো বাইরে থেকে যারা আসবেন পাটুলে, এই নৌকার একটা বিশাল একটা সিন্ডিকেট এখানে চলে, প্রতি বছরই চলে, আমরা দেখি। আসলে প্রতিবাদ করার মতো কেউ নাই। আর বাইরে থেকে যারা আসে তারা তো আসলে অ্যাকচুয়ালি জানে না যে এখানকার ভাড়াটা কত। তো যারা বাইরে থেকে আসবেন অবশ্যই ভাড়াটা মিটিয়ে নিয়ে উঠবেন। স্থানীয় যারা আছে প্রয়োজনে স্ক্রিনে আমার নাম্বারটা দেওয়া আছে, যোগাযোগ করবেন যে ভাই এই প্রবলেমে পড়ছি, সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর নৌকায় ওঠার আগে অবশ্যই ভাড়াটা মিটিয়ে নেবেন, কারণ এখানে প্রচুর একটা সিন্ডিকেট হয় এই সময়টা আসলে। আর এখানকার স্থানীয় যে হাকিম ভাই আছে, আপনারা ইচ্ছা করলে আমার যারা অডিয়েন্স আছেন হাকিম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আর হাকিম ভাইয়ের পেজের লিংক, ওনার ফোন নাম্বার আমি আমার স্ক্রিনে দিয়ে রাখবো। পাটুলে এসে যদি আপনাদের কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে আমাদের হাকিম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। এখানে হাকিম ভাই স্থানীয়, সবসময় উনি থাকে। অবশ্যই হাকিম ভাই কিছু বলেন এই অবশ্যই বিষয়ে? ভাই। কেউ যদি আসতে চান আর যদি কোনো সমস্যা হয়, আমরা যারা ভিডিও মেক করি, আপু আসো, এখানে আসো, ভিডিও আসো। সমস্যা হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ভাই একটু দূরে থাকেন না, আর এই ফিফটি নৌকা ভাড়া নিয়ে দূর থাকেন না। এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, এটা আমরা দেখব। ঠিক আছে বড় ভাই? আচ্ছা, এখন আমরা কথা বলবো যে আমাদের শ্রদ্ধেয় বড় আপু রূপা আপু। আপু কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। তোমরা কেমন আছো? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাকে আমরা এখানে পেয়ে খুব খুশি। আর হচ্ছে যে আজকের এই দিনটা আসলে একটা আমাদের জন্য আনন্দের দিন। এই রিসোর্টটা নতুন ভাবে আবার ওপেনিং হলো। তোমার অনুভূতিটা আমরা জানার চেষ্টা করবো আপু। আমার অনুভূতি হুম। জাস্ট ওয়াও। জাস্ট ওয়াও। যাক, আমার আপু সংক্ষেপেই বলে দিছে। ধন্যবাদ আপু তোমাকে। সুপ্রিয় দর্শক, দেখতেই থাকুন, সাথেই থাকুন, আমরা রয়েছি আজকের এই পুরো অনুষ্ঠানটি জুড়ে।
প্রিয় দর্শক, ক্যামেরা রয়েছে হচ্ছে আমাদের হাকিম ভাই, ওনার নাম হচ্ছে হাকিম মন্ডল। অনেকেই ওনার ভিডিও আপনারা দেখেন। আর আপনারা আমার যারা অডিয়েন্স আছেন আমাকে যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, অবশ্যই আপনারা আমাদের এই হাকিম মন্ডল হাকিম ভাইকেও ঠিক তেমনি ভাবে সাপোর্ট দিয়ে যাবেন। ভাই আমার খুব পরিশ্রম করে। তো আজকে আমরা আসছি এই রিসোর্টটা ঘুরে দেখাবো আপনাদেরকে। আসেন। আর এই রিসোর্টে অনেক কিছুই আছে। এই বছর হচ্ছে নতুন করে আবার কিছু একটা সাজানো হয়েছে অনেক সুন্দর করে। বিশেষ করে এখানে ছবি ওঠানোর জন্য অনেক বুথগুলো রয়েছে। আসেন হাকিম ভাই, আসেন দেখাতে থাকি। এখানে অনেকে এসে ফটোশুট করে, এই জায়গাটা অনেক সুন্দর। হ্যাঁ, এখানে অনেকে ফটো উঠাচ্ছে। তো আমরা তাদের অনুভূতিটা জানার চেষ্টা করবো। ভাই একটু কথা বলবো আপনার সাথে, কথা বলি। আসেন হাকিম ভাই, আসেন এদিকে আসেন। কি নাম ভাই আপনার? আমার নাম মোহাম্মদ আব্দুর রহমান পারভেজ। আব্দুর রহমান পারভেজ ভাই, আপনি কোথা থেকে আসছেন বড় ভাই? আমি আসছি রাজশাহী দুর্গাপুর থেকে। রাজশাহী দুর্গাপুর থেকে। শুধু নাটোর না, নাটোরের আশেপাশের জেলাগুলোতে যারা আসলে আছে তারাও কিন্তু এই পাটুল ভালোবাসে, পাটুলের এই মিনি কক্সবাজার ভালোবাসে, রিসোর্টকে ভালোবাসে। রিসোর্টটা যে আবার ওপেনিং হয়েছে কিভাবে জানলেন? পরবর্তীতে দেখলাম আমাদের যারা বন্ধু বান্ধব আছে তাদের সাথে কথা বললাম, ওরা এর আগে গেছে এখানে ঘুরে গেছে। আচ্ছা তো আচ্ছা। তাদের থেকে শুনলাম যে আবার এখানে আবার বর্ষার মৌসুমে এখানে আবার পানি জমতেছে। তো সেই কারণে আবার আমরা অনেকে বন্ধু বান্ধব মিলে প্ল্যান করলাম সবাই যে মিলে এখানে আসছেন, আচ্ছা। ঘোরা যায়। তো সেই কারণে এখানে আসা। তো শুক্রবারের দিন, ছুটির দিন। তো এখানে এসে পরিবেশটা অনেক সুন্দর, বৃষ্টি বৃষ্টি হালকা, খুব সুন্দর আবহাওয়া। তো এই কারণে মানে ঘোরার মতো পরিবেশে এসে খুবই ভালো লাগতেছে। আচ্ছা আচ্ছা। তো আসার সময় নৌকায় কি কোনো প্রবলেম হয়েছিল? না, ওরকম কোনো ধরনের ভাড়া কত তেমন- নিচ্ছে আপনার কাছ থেকে? আমাদের থেকে ওখান থেকে আমাদের এখানে নামাই দিছে 250 টাকা। আমরা আসছিলাম, কয়জন ছিলেন? আমরা মোটামুটি 15-16 জন ছিলাম। তাহলে তো আমাদের জাস্ট এখানে এসে নামাই দিয়ে গেছে। ঠিকই আছে। নৌকাও খুব সুন্দর লাগছে পরিবেশটা। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য। ঠিক আছে। ভালো থাকবে না? ঠিক আছে, আসেন। আসেন দেখতে থাকেন। আর এখানে যারা আসবেন, এখানে অনেক বুথ করা আছে। শুধু ছেলেরা না, আপুরাও এখানে এসে এই বুথে সেলফি উঠায়। আমরা ওই যে ক্যামেরায় একজন আপু ছবি উঠাচ্ছে, ওনাদের সাথে কথা বলবো। আপু 1 মিনিট সময় নিবো আপনার কাছ থেকে। হ্যাঁ, কি নাম আপনার আপু? মাইক্রোফোনটা হাতে নেন। কি নাম আপনার? জান্নাত ইসলাম। আচ্ছা আচ্ছা, আপনার পেজ বা এগুলো থাকলে একটু পরিচয় দেন আমার অডিয়েন্সদের উদ্দেশ্যে। পেজ তো নাই, ছোটখাটো টিকটকার আর কি, ভালো লাগে বিনোদন সেজন্য। এছাড়া তো আর আমাদের পেজ নাই। যদি আমার ভাইয়ের বই পেজ আছে, তো জান্নাত ইসলাম আমার পেজের এই নাম। আপু আসেন, একটু আপনাকে আমার রাখি। ID আসেন। হলো জান্নাত ইসলাম। জান্নাত ইসলাম। জি, উনি নাটোরের মেয়ে আমরা। নাটোরের মেয়ে। আপু আপনার পরিচয়টা আমরা একটু নেই। সাদিয়া মাইক্রোফোনটা সুলতানা। হাতে নেন, মাইক্রোফোনটা হাতে নেন। আচ্ছা, এই আমার যে নাম হচ্ছে সাদিয়া সুলতানা। কি বলবো? পেজ এই নামে আছে। না, হ্যাঁ, আমার হচ্ছে পেজের নাম সাদিয়া ব্লগ, আর হচ্ছে আইডির নাম সাদিয়া সুলতানা। দুইটাই প্রফেশনাল করা আছে। আচ্ছা আচ্ছা, এই নামে সার্চ দিলেই ওনাকে পেয়ে যাবেন। জি, আপু সাদিয়া এখানে ব্লগ। আসার পরে আপনার অনুভূতিটা আমরা জানার চেষ্টা করব। অনেক আজকের ভালো অনুভূতিটা। লাগতেছে, প্রথমবার মতো এখানে আসছি, আর অনেক বেশি ভালো লাগতেছে। আজকে ওয়েদারটা অনেক সুন্দর, যার কারণে মানে অনেক বেশি ভালো লাগতেছে। এর আগে ঠিক আর আছে। বিশেষ করে আপনাদের সাথে দেখা হয়ে আরো বেশি ভালো লাগতেছে। প্রথমবারের মতো আমি আপনার পেজটার নাম ক্যামেরার বলবেন? সামনে আসছি। আমার পেজের নাম হচ্ছে সাদিয়া ব্লগ। আচ্ছা আচ্ছা, আমাকে যেভাবে আপনারা সাপোর্ট দিয়ে যাচ্ছেন, অন্তত একটিবার হলো আপুর পেজটি আপনারা ঘুরে আসবেন। আমি মেনশন করে দেবো আমার ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সের নিচে ওনার পেজটা, আমি লিঙ্কটা আমি মেনশন করে রাখবো। অবশ্যই আমাকে যেভাবে আপনারা সাপোর্ট দিচ্ছেন, উনিও ভালো ভালো কন্টেন্ট তৈরি করে, হয়তো ওনার কন্টেন্টগুলো আমি দেখিনি কখনো, দেখার চেষ্টা করবো, আপনারাও দেখবেন। ঠিক আছে আপু, ধন্যবাদ আপনাকে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আর এখানে এসে আপনারা দোলনা পেয়ে যাবেন। এখানে বসার মতো একটা দোলনা আছে, বেশ ভালো। এই যে আমি এখন দোল খাচ্ছি। আর রোদ কিংবা বৃষ্টি, আপনারা এখানে বসে রেস্ট করতে পারবেন, চা কফি খেতে পারবেন, খাবার খেতে পারবেন। আর সুন্দর একটা ব্যবস্থা করা হয়েছে এখানে। হাকিম ভাই, আপনি এই জিনিসটা অনেক সুন্দর করছে এবার, বুঝছেন? এই যে এখানে যে ছাতাটা বানাইছে অনেক সুন্দর, রোদ বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য খুব একটা সুন্দর একটা জায়গা। আর এখানে আসেন, এদিকে আসেন। এখানে ছোট ছোট বাচ্চা যারা নিয়ে আসবেন, বাচ্চাদের খেলার মতো অনেক রাইড আছে। আমরা দেখছি এখানে দোলনা দেখতে পাচ্ছি। আর তারপরে যে এখানে বাচ্চাদের অনেক রাইড গুলো আছে। তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। যারা ছোট ছোট বাচ্চা নিয়ে আসবেন, আপনারা এখানে নিয়ে এসে বাচ্চাদেরকে একটু বিনোদন দিতে পারবেন। এই জায়গাটা আমার কাছে খুব ভালো লাগে। আর এখান থেকে আমরা বিলের যে একটা টোটাল ভিউ, সেটা কিন্তু আমরা দেখতে পাই। এদিকে পূর্ব সাইড, পশ্চিম সাইড, উত্তর সাইড, এমনকি দক্ষিণ সাইড, মানে চতুর্থ দিক এখান থেকে আপনারা উপভোগ করতে পারবেন। আর রিসোর্টের উপরে যে ছাদ আছে, ছাদ থেকে আপনারা টোটাল একটা বিলের একটা ভিউ আরো ভালো লাগে, অনেক সুন্দর লাগে। শামীম ভাই আসেন, এখানে আসেন। আমার ইউটিউব আইডি সম্পর্কে কিছু বলে দেন। আচ্ছা দর্শকের জন্য যারা আছে। আচ্ছা,
এই যে এখন আমার ক্যামেরার পাশে যাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে শামীম ভাই। শামীম ভাই উনি হচ্ছে ব্লগ বানায়, এই যে GoPro এটা নিয়ে উনি কন্টেন্ট মেক করে, উনিও অনেক পরিশ্রম করে আমার মতো। শামীম ভাই এখানে আসার পর আপনার কেমন লাগছে আজকে? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগতেছে। আসার পর সবার সাথে দেখা হলো, খুবই ভালো লাগতেছে। আচ্ছা, আর এই যে এখান থেকে যে আমরা একটা ভিউ পাচ্ছি, ও অসাধারণ মনে হচ্ছে। আমরা আসলে একটা কথা বলি দর্শক, উত্তরবঙ্গে কোনো সমুদ্র সৈকত নাই, আর আমরা উত্তরবঙ্গবাসী যারা আছি আসলে ইচ্ছা করলেও পারি না যে সমুদ্র ভ্রমণ করব, বা ইচ্ছা করলেও সময় হয় না, অনেক ব্যয়বহুল হয়, অনেক দূরে হয়, যার কারণে আসলে সবাই কিন্তু ইচ্ছা করলেও যেতে পারি না। তো যার কারণে আসলে এটা আমাদের জন্য একটা বিশাল পাওয়া, উত্তরবঙ্গে সমুদ্র সৈকত নাই। পাটুলে যখন পানি আসে তখন আমরা এখানে আসি, সমুদ্রের একটা যে ফিল সেটা কিন্তু আমরা নিতে পারি। আর এটা আমরা দেখাই, এই যে বিলের যে একটা ভিউ আপনারা দেখেন, এই যে অনেক অনেক অসাধারণ একটা। এখানে এসে আপনারা, এখানে অনেকগুলো স্পট আছে, সেগুলো আপনারা বেড়াতে পারবেন। আর এই রিসোর্টের আশেপাশে অনেকগুলো নৌকা রাখা থাকে, ইচ্ছা করলে আপনারা নৌকা ভ্রমণও করতে পারবেন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, প্রথমে আমরা একটু আপনার পরিচয়টা নিব। আপনার নাম? আমার নাম সঞ্জিদা সাথী। আমার বাড়ি নাটোর হরিশপুর বাইপাসে। আর আমি কন্টেন্ট তৈরি করে থাকি। আর আমার আইডির নাম হচ্ছে সঞ্জিদা সাথী। আর আমার আরেকটা আইডি আছে, টিকটক আইডি, সেটার নাম হচ্ছে নাটোরের পরী। আর আমাকে সবাই নাটোরের পরী হিসেবেই চিনে। আচ্ছা আচ্ছা। তো আপুর সাথে কথা বলে খুব ভালো লাগলো, আমরা পরিচিত হলাম। তার অনুভূতিটা আমরা জানার চেষ্টা করব। আজকের এই দিনে পাটুলে রিসোর্টে এসে তার কেমন লাগছে? সত্যি কথা বলতে ভাইয়া, ওয়েদারটাও খুব ভালো আছে, আর সবার চেনা মুখ, কিছু অচেনা মুখ, খুবই ভালো লাগছে। আর এক কথায় যারা এখন পর্যন্ত পাটুলে আসেনি, আমার কথা হচ্ছে যে মিনি কক্সবাজার হিসেবে পরিচিত, আপনারা ইচ্ছা করলে আসতে পারেন, এসে ঘুরে যাবেন, খুবই ভালো লাগবে। এক কথায় খুবই ভালো লাগবে। আপুর একটা ইউটিউব চ্যানেল আছে, আসলে এখানে আসলে বারবার করে মানে যারা এখানে আসছি আমরা মূলত সবাই কন্টেন্ট মেক করে, সবাই কম বেশি, কেউ ছোট কেউ বড়, কেউ আবার নতুন আসছে, এরকম তো নাকি? হ্যাঁ ভাইয়া, কিন্তু সবাই সবার পাশে থাকতে হবে, সবাই সবাইকে সাপোর্ট দিতে হবে। সাপোর্ট না দিলে তো আমরা আগাতে পারবো না, নাকি শামীম ভাই? আসেন, এদিকে আসেন। একজন আরেকজনকে সাপোর্ট না করলে মানে সামনে আগানো কখনোই সম্ভব না। আপু, আপনার ইউটিউব একদম। চ্যানেলের আমার ইউটিউব চ্যানেলের নাম নাটোরের পরী। নাটোরের পরী, দেখি বাংলায় না ইংলিশে? বাংলায় না, ইংলিশে দেওয়া আছে ইংলিশে আছে। নাটোরের আচ্ছা, পরী। আপনার চ্যানেলের লিংকটা আমি দিয়ে রাখবো। আর আমার যারা অডিয়েন্স আছেন অবশ্যই আপুকে সাবস্ক্রাইব করে রাখবেন, ওনার ভিডিওগুলো দেখবেন। থ্যাংক ইউ সো মাচ আপু, ভালো থাকবেন, শুভকামনা রইল আপনার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আজকে মূলত আমরা এখানে বেশিরভাগ এসেছি হচ্ছে যারা কন্টেন্টের সাথে জড়িত, যারা কন্টেন্ট মেক করে, যারা ইউটিউব সেকশন, টিকটক সেকশন, বা দেখা যাচ্ছে যে ফেসবুক প্ল্যাটফর্মে যারা কাজ করে, তারাই মূলত এখানে আজকে বেশি আসছে, বাইরের লোকগুলো আসছে। তো এই যে মুখগুলোকে কিন্তু নাটোরে যারা আছেন অনেকেই চিনেন, আর আমার অডিয়েন্স ইউটিউব প্ল্যাটফর্মে যারা আছেন অনেকেই চিনেন না। তো আমরা আপনাদেরকে আজকে একটু নতুনভাবে পরিচয় করে দিতে চাই। এই যে এক ছোট বোন আছে, তার সাথে আমরা কথা বলবো। আচ্ছা, তোমার পরিচয়টা আমার অডিয়েন্সের দাও। আসসালামু আলাইকুম, আমার নাম ঈশিতা মনি। আর কি বলবো? তোমার পেজের নামটা বলো। আমার পেজের নামও ঈশিতা মনি, আমার নামও ঈশিতা মনি, আর আমার পেজের নামও ঈশিতা মনি। আপনারা সবাই একটু প্লিজ আমাকে সাপোর্ট করবেন, আপনাদের ভালোবাসা পেলে আমি সামনের দিকে আগাতে পারবো। আমার যারা অডিয়েন্স আছেন, আমাকে যেভাবে সাপোর্ট দিয়ে আসছেন, অবশ্যই আমাদের ছোট বোনটিকে অবশ্যই সাপোর্ট দিয়ে যাবেন। আর এখানে আসার পরে আজকের অনুভূতিটা তোমার জানার চেষ্টা করো, কেমন লাগছে? আসলে সত্যি কথা বলতে আমি এর আগে কখনো এরকম জায়গাতে মানে একসাথে সবাই মিলে হই নাই। তো আজকে আমি এখানে এসে আমার অনেক ভালো লাগতেছে। মানে কি বলবো, এখানে সবাইকে সবসময় ফোনের মধ্যে দেখছি, তো আজকে অনেকে কি আমি সামনাসামনি দেখলাম, তো আমার অনেক ভালো লাগলো। আসলে এখানে এসে মানে সবার সাথে দেখা হয়ে কথা বলে আমার খুবই ভালো লাগছে। অবশ্যই আমার জন্য একটা মেয়ে দেখবেন। আমি কিন্তু আরেকটা কথা বলি, আমার এই ছোট ভাইয়ের জন্য একটা সুন্দর একটা মেয়ে যদি থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন প্লিজ। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আর আপুদের সাথে এসে অনেক আমি খুশি। এখানে আজকে পাটুলে আসার পরে তোমার অনুভূতিটা আমার অডিয়েন্সদের বলো। অনেক অনেক ভালো লাগছে, কারণ আমি সারা সপ্তাহ কাজ করি আর একটা দিন আপুদের সাথে আমি ঘুরে বেড়াই, এজন্য আজকের দিনটার জন্য আমার খুব ভালো লাগছে। আকাশ, ওই যে ছোট আপু, তোমার নামটা বলো, পরিচয়টা বলো। তোমার নামটা কি? আমার নাম ইসরাত মনি। আচ্ছা আচ্ছা আপু, পাটুলে তো এর আগে আসছো নিশ্চয়ই, তুমি নাটোরেরই? জি। আচ্ছা, তোমার এই আজকে এখানে আসার পরে তোমার অনুভূতিটা আমরা জানার চেষ্টা করব, অনেক কেমন ভালো লাগছে? লাগছে, সবার সাথে আসছি, বড় নতুন মানুষও আসছে, আবার অনেক পরিচিত যাদেরকে আমরা আসলে ফোনে দেখি, হ্যাঁ, কিন্তু বাস্তবে সরাসরি ভাবে দেখি দেখা না। হয় না। আজকে আজকে অনেক আমরা সবাই এক দেখা জায়গায় হয়েছে, এর জন্য অনেক ভালো লাগছে। অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবে।
আজকে আমরা রিসোর্টটা ঘুরছি, আপনাদেরকে দেখাচ্ছি। আজকে রিসোর্টে অনেক পরিচিত মুখ আসছে, যাদেরকে আপনারা অনেকেই চিনেন ইতিমধ্যেই। তারা অনেকেই অনলাইন প্ল্যাটফর্মে বা ইউটিউব প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। আজকে আমরা ঘুরছি, অনেকের সাথে কথা হচ্ছে, তাদের সাক্ষাৎ নিচ্ছি এবং তাদের অনুভূতি জানার চেষ্টা করছি। তেমনি একজন পরিচিত নাটোরের এক ভাই, ভাইরাল পারসন, আমাদের রাকিব সম্পদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজান কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনি কেমন আছেন এবং যারা ভিডিও দেখছেন তারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। রাকিব ভাই, আজকে আপনার এখানে আসা পরে আপনার অনুভূতিটা আমরা জানার চেষ্টা করব। আসলে অনুভূতিটা অনেক ভালো, 100 অনুভূতি যেটা বলা হয়। কারণ আমরা সবাই কিন্তু ভিডিও করি, সবাই সবার মোবাইলে দেখি, কিন্তু সরাসরি দেখা হয় না। সবাই প্রিয় মুখগুলো এক জায়গায় হয়েছে, আনন্দ করলাম, উৎসব করলাম। আসলে ভালো লাগছে এখানে আসতে পেরে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে থাকুন, উপভোগ করতে থাকুন আজকের আমাদের এই ছোট্ট একটি ব্লগ ভিডিওর মাধ্যম দিয়ে। রিসোর্টটি অনেকদিন বন্ধ ছিল, আবার রিওপেনিং হলো। তো আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ছোট্ট একটি ব্লগ ভিডিওর মাধ্যম দিয়ে রিসোর্টের আজকে সার্বিক পরিবেশ, উৎসব মুখর যে একটা আমেজ চলছে সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব আমাদের এই ভিডিওর মাধ্যম দিয়ে। যাবার আগে একটি কথা বলে যাই, সবাই সবার পাশে থাকবো এবং হিংসা মুক্ত একটি বাংলাদেশ গড়ব। রাকিব ভাই, পরিশেষে আমার অডিয়েন্সদের উদ্দেশ্যে আপনার একটা ছোট্ট বার্তা আমরা জানতে চাই। আসলে আপনার যেটা বলেছেন, হিংসা মুক্ত বাংলাদেশ গড়ব কিংবা নাটোর জেলা গড়ব, যাই হোক, তো এই প্রেক্ষাপটে একটা কথা আপনাদেরকে জানাতে চাই। হিংসা বিদ্বেষ দ্বন্দ্ব মন্দ ভুলবে যখন সবই, তখনই কেউ সত্যিকারের মানুষ গণ্য হবে। মানুষ হওয়া, বিশেষ করে ভালো মানুষ হওয়া সত্যি কঠিন। আর এই কঠিনকে সহজ করতে চাইলে এই মনটাকে করতে হবে পরিষ্কার, অর্থাৎ মনেরও চাই সংস্কার। মনের যা আছে কুমতি সব করতে হবে পরিষ্কার এবং একে অপরের বিপদে বা পাশে দাঁড়িয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। তো আমরা এখন রিসোর্টের নিচে ছিলাম, আসলাম হচ্ছে উপরে। আর উপরের যে ভিউ অসাধারণ। এখান থেকে আপনারা টোটাল এই বিলের একটা ভিউ পাবেন, যেটা দেখলে আপনার মন ভরে যাবে। এবং এখান থেকে যে একটা ভিউ পাবেন বা উপভোগ করতে পারবেন, অসাধারণ। আর পাশে আমরা দেখছি নৌকা যাচ্ছে। এই রুটগুলো দিয়ে হচ্ছে নৌকা মোটামুটি চলাচল করে, প্রায় সময় আমরা দেখি। এই রুটে আপনারা নৌকায় চড়ে এখান থেকে পাটুল যেতে পারবেন এবং পাটুল থেকে আপনারা রিসোর্টে আসতে পারবেন। এবং এমনকি হচ্ছে এখানে খোলাবাড়িয়া যে 0 পয়েন্ট আছে সেখানেও আপনারা যেতে পারবেন। রিসোর্টের সাথেই নৌকা পাওয়া যায়। আর পাটুল বিলে এসে আপনারা যখন নৌকায় ভ্রমণ করবেন, ভিডিও শুরুতেও মনে হয় বলেছিলাম আমি, অবশ্যই নৌকায় ওঠার পূর্বে সতর্কতাভাবে ভ্রমণ করবেন। যদি কেউ ভ্রমণ করেন, সাঁতার যারা জানেন না, অবশ্যই এটা আপনাদের নিজেদের সেফটি অনুযায়ী আপনারা ভ্রমণ করবেন। আর আরেকটি কথা, সেটা হচ্ছে যে আমরা রিসোর্টটা এখন ঘুরছি, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। এটা হচ্ছে রিসোর্টের আমরা 2য় তলায় রয়েছি। রিসোর্টের ভিউটা অনেক সুন্দর একটা ভিউ। ওইদিকেও বিল্ডিং হচ্ছে, ওগুলো আসলে এখন কার্যক্রম বাদ আছে। ওইটা যখন কমপ্লিট হবে রিসোর্টটা তখন আরো ভালো হবে। আর এখন যে পর্যায়ে আছে এই পর্যায়ে একটা সুন্দর একটা পরিবেশ। আজকে একটা অনুষ্ঠান হচ্ছে, অনেকেই এখানে আসছে যারা আসলে কন্টেন্ট মেক করে বা যারা বাইরে থেকে আসছে। শুক্রবার হওয়ার কারণে আজকে প্রচুর দর্শনার্থী এখানে আসছে, আমরাও আসছি, এলাকার ছোট ভাই বাদার যারা আছে তারাও আসছে। ক্যামেরায় রয়েছে হচ্ছে আমাদের সাগর এবং ক্যামেরার সাইডে রয়েছে অঙ্কুর রয়েছে। এদিকে আসো। হ্যালো। আছে হচ্ছে আমাদের ভাগিনা। আসো। তো আজকে তোমার এই রিসোর্টে এসে কেমন লাগছে তোমার কাছে? তোমার অনুভূতিটা আমরা একটু জানার চেষ্টা করি। এদিকে আসো সাগর, এদিকে আসো। সাগরকে আমরা নিব, সাগর আসলে ক্যামেরায় আছে, ওকে আমরা পরে নিচ্ছি। অঙ্কুর, তোমার কেমন লাগছে ভাইয়া আজকে এখানে এসে? ভালো লাগছে না? প্রতি শুক্রবার হলেই তো আসার চেষ্টা করো এখানে, যেহেতু আমাদের বাড়ির কাছে। দীঘাপতিয়া পাটুল খুব একটা দূরে হয় না, বাড়ির কাছেই হয়। তো তোমার কাছে আজকে ভালো লাগছে? হ্যাঁ, অনেক ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ তোমাকে। দর্শক সাথেই থাকুন, দেখতেই থাকুন। আমি একটু যদি আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। আসো, এদিকে আসো, ক্যামেরাটা এদিকে নিয়ে আসো। একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। লাইটিং করা হয়েছে, রিসোর্টটা নতুন ভাবে ওপেনিং হয়েছে। আচ্ছা, হল রুমটা আমরা দেখাতে চাচ্ছি। আচ্ছা, আমরা হল রুমে প্রবেশ করছি। মামা আসো, এখানে আসো। আর আমাদেরকে আজকে সার্বিক ভিডিওতে সহযোগিতা করছে রিসোর্টের অনার, হচ্ছে যে সবচেয়ে বড় ওনার যেটা, এটা আমাদের ভাগনা, এটা হচ্ছে আমাদের ভাগিনা। ভাগিনা, এটা কি হল রুম নাকি? এটা হল রুম না? আচ্ছা, তো হল রুমটা আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। এখানে একটা সুন্দর ডেকোরেশন করা আছে, সুন্দর একটা পরিবেশ। এই পরিবেশে এসে আপনারা মিটিং করতে পারবেন। কোনো ইভেন্টের যদি প্রয়োজন হয়, আপনারা এখানে এসে বিয়ে, জন্মদিন
বা যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান এগুলো আপনারা এখানে এসে করতে পারবেন। সব ধরনেরই সুব্যবস্থা আছে। আর এই যে আমাদের ভাগিনা নিশান আমাদেরকে সবকিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। আর এইদিকে এই যে একটা বেলকনির মতো পরিবেশ। সাগর ক্যামেরাটা এদিকে নিয়ে আসো ভাইয়া। টোটালি একটা ভিউ আমি আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক দেখুন রিসোর্টটা কত সুন্দর। হয়তোবা আপনারা যারা এর আগে আসছেন হয়তোবা এই হল রুমে অনেকেই আসেন নাই, আমিও এই প্রথম আসলাম। বাইরে বৃষ্টি হচ্ছে। আর আমার কাছে এই রিসোর্টটি খুবই ভালো লেগেছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আর পাশে বসে রয়েছে হচ্ছে আমাদের ভাগিনা নিশান। ও খুব একটা ভালো ছেলে, ব্রেনিয়ান ছেলে। ওর জন্য সবাই দোয়া করবেন, ও যেন বড় হয়ে একটা ভালো কিছু হতে পারে, ওর ভবিষ্যৎ যেন আরো ভালো হয় আমরা দোয়া করি। অডিয়েন্স যারা আছেন তারাও দোয়া করবেন। ভাগিনা, তোমার ফিউচার প্ল্যান কি? বড় হয়ে কি হতে চাও? আমার ফিউচার প্ল্যান হচ্ছে আমি বড় হয়ে ডাক্তার হব। আর আমার আম্মুর জায়গা প্রতিষ্ঠান মানে এক কথায় তৈরি করেছে, সেই দেখাশোনা। আচ্ছা আচ্ছা, খুবই সুন্দর মহৎ উদ্যোগ। আমি দোয়া করি ভাগনা তোমার মনের আশা আল্লাহ তাআলা যেন পূরণ করে। আমার যারা অডিয়েন্স আছেন আপনারাও দোয়া করবেন ভাগিনার যেটা মনের ইচ্ছা সেটা যেন মহান আল্লাহ তাআলা উনি যেন ওনার আশা পূর্ণ করে। হল রুম থেকে বের হলাম, হল রুমটা দেখলাম এখানে অনেকগুলো রুম রাখা আছে। ওটা বড় একটা রুম মিটিং করার জন্য। এখানেও ছোটখাটো একটা হল রুম আমরা দেখতে পাচ্ছি। আর আসো ভেতরে আসো, এখানেও একটা ছোটখাটো রুম আছে মিটিং টিটিং করার জন্য। চারটা মানে পাঁচটা। যে রূপা আপু কোথায় থাকেন আপনি, কোথায় আছেন? এই যে ভিডিও বানাচ্ছি। এই যে আমাদের রূপা আপু, দ্বিতীয় তলায় আসলাম। দ্বিতীয় তলায় আসতে আমাদের আপু ভাইকে খুঁজছে। হ্যাঁ, বড় আপু। আপু, উপরকার ভিউটা কেমন? উপর থেকে যে ভিউটা আমরা পাচ্ছি অনেক সুন্দর না? অনেক সুন্দর বলতে অনেক সুন্দর। তোমার নেপালে যেটা একটা ভিউ আছে উপরে আসেন। আচ্ছা আচ্ছা, নেপালের যে একটা কাঠমান্ডু আছে ওরকম লাগছে আপনার ওরকম কাছে? লাগে। মানে আইকনিকটা ওইরকম? হ্যাঁ, হ্যাঁ। আইকনিকটা কিছুটা ওইরকম। এই যে তোমার এই যে চালটা আছে না, এই থিমটা, এই থিমটা নেপালের কাঠমান্ডু। মানে ওই আদলে তৈরি করা। হ্যাঁ। আমি সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আর আমার পাশে যাদেরকে দেখতে পাচ্ছেন এনাদেরকে আপনারা অনেকেই মোবাইল ফোনে দেখেন। আজকে আমরা সরাসরি তাকে পেয়েছি, সবাইকে পেয়েছি। তো আজকে আমরা জানার চেষ্টা করব এক একজনের অনুভূতি। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ইনি হচ্ছে রিসোর্টের অনার আমাদের শ্রদ্ধেয় বড় আপু মুন আপু। আপু, আজকের এই আয়োজনটা করতে পেরে আপনার কাছে কেমন লাগছে এবং আপনার অনুভূতিটা আমরা জানার চেষ্টা করবো। আমার তো আসলে এটার প্রতি অনেক টান, এত টান। আমি আমার হৃদয় থেকে যতটুকু ভালোবাসা আমি আর কি দিয়ে এটাকে আমি তৈরি করেছি। কেন আমার অসম্ভব ভালো লাগছে। সবচেয়ে বড় কথা এই যে ছোট বোনরা সবাই আসছে, আমি তাদের কাছে অবশ্যই কৃতজ্ঞ। অনেক 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 ভালো লাগছে। আচ্ছা, এটা নিয়ে আপনার ফিউচার প্ল্যান কি আছে? ফিউচার প্ল্যান আসলে আমি এটা একটু ক্ষতিগ্রস্ত হয়েছিলাম, আমি ধীরে ধীরে আগিয়ে আসছি। এটা ওপেন করে দিয়েছি। অবশ্যই আল্লাহ বাঁচিয়ে রাখলে আমি অবশ্যই ঢাকার হোটেলটা মানে তৈরি করব। এবং আমি সবাইকে দাওয়াত করছি, সবাই যেন মিনি কক্সবাজারে আসে এবং হোটেল ওয়েসিসে সবার দাওয়াত রইল। আচ্ছা, আর আমাদের সাথে রয়েছে কণিকা কণা। কণিকা, তোমার একটু আমরা ছোট্ট বার্তা আমরা জানতে চাই। অবশ্যই এটা আমার খুব ভালো লাগবে একটা জায়গা। আর বিশেষ করে যারা পাটুলে আসেন তাদেরকে অবশ্যই বলবো হোটেল ওয়েসিসে আসার জন্য। কারণ আমরা পাটুলে এসে অনেকেই দেখা যাচ্ছে যে বাইরে থেকে যারা আসে, বিশেষ করে বাইরে থেকে, শহরের বাইরে থেকে অনেকেই আসে পাটুল দেখতে, মিনি কক্সবাজার দেখতে। তাদের জন্য এই দারুণ একটা সুন্দর পরিবেশ তৈরি করেছে মুনাফু। তো আমি এটাই বলবো, নাটোরবাসী বলেন বা বাইরে থেকে যারা আসেন তারা অবশ্যই রিসর্টটা একবার ভিজিট করে যাবেন। অবশ্যই এখান থেকে ভালো অনুভূতি নিয়ে ফিরবেন বলে আমরা আশাবাদী। আর রূপা, তুমি কিছু বলো রিসর্ট সম্পর্কে। রিসর্টে আজকে আমি প্রথম আসছি, আমার অনেক ভালো লাগছে। রিসর্টের পরিবেশ সবকিছু মিলাই ভালো লাগছে। সবকিছু মিলে আমি এটাই বলবো, যারা নাটোরে রয়েছেন বা নাটোরের বাইরে, অবশ্যই যারা পাটুলে এসেছেন বা আসতে চাচ্ছেন তাদের জন্য মোস্ট ফেভারিট জায়গা হতে পারে হোটেল দ্য ওয়েসিস। সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।